قمرا منيرا فقد قال الله تعالى في المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقد جاء في حديث قال الله سبحانه وتعالى لنبينا محمد صلى الله عليه وسلم لا قال للنبي صلى الله عليه وسلم إذا ذكرت ذكرت معي أو كما قال عليه السلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وأحسنوا منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نعم ذاك المصطفى ذو المروة والوفاء فضل أحمد ما خفى شرفها والفضل فيه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সম্মুখে আমার পাশে এবং যারা দূর দূরান্ত থেকে শুনতেছেন সবাইকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিল থেকে ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের মধ্যে এমন একটি মুতাবাররাক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসনাদে আবি আলার মধ্যে একটি হাদিস এসেছে যে বান্দা যখন আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে, প্রথমে যখন প্রদত্ত কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। জরুরি সুবহানাল্লাহ। এর সবককে আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেন। জরুরি সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে তার প্রদত্ত নিয়ামতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়াকে, তার এই কৃতজ্ঞতাকে, তার এই শুকর গুজারকে আবার নবায়ন করেন। অর্থাৎ তাকে যে প্রদত্ত নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতকে আবার আল্লাহ রাব্বুল আলামিন নবায়ন করে দেন। জরুরি সুবহানাল্লাহ। হাদিসে পাকে আরেকবার বলা হয়েছে যখন তৃতীয়বারের মতো বান্দা তার নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে তখন তৃতীয়বার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এটা গেল শুকরিয়া বেশি বেশি আদায় করব না কম কম করব। যত শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেন। নিয়ামত মানুষের কি আল্লাহ রাব্বুল আলামিন জীবন থেকে আমৃত্যু পর্যন্ত এবং এমনকি আখিরাত পর্যন্ত যা দান করবেন সমস্ত কিছুই নিয়ামত, এবং এই নিয়ামতকে রিজিক হিসেবে কোরআনুল কারীমে এবং হাদিসে পাকের মধ্যে অনেক জায়গায় বোঝানো হয়েছে। তো এই রিজিক, এই জন্য আমরা কি বলি আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতিনা ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাদেরকে শাহাদাতের রিজিক দান করেন, আমরা যাতে শাহাদাত লাভ করতে পারি, আপনার রাহে শহীদ হতে পারি। ওয়াজআল মাউতিনা ফি বালাদি রাসূলিক, এবং এমন সৌভাগ্য দান করেন যাতে আমরা কি করি নবীর শহরে ইন্তেকাল করতে পারি। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নিয়ামতের শুকর গুজারি এবং রিজিক, উত্তম রিজিকের জন্য দোয়া চাওয়ার জন্য আমরা বলি আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা শাফাআতান নবী। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার হাবিবের শাফাআত আমাদেরকে রিজিক হিসেবে দান করেন। আমরা দোয়া করি আল্লাহুম্মা রযুকনা হাজ্জান মাবরুরা ওয়া জিয়ারাতা হাবিবি। আল্লাহ আপনি আমাদেরকে হজ নামক রিজিক দান করেন এবং আপনার হাবিবের জিয়ারতের রিজিক আমাদেরকে দান করেন। আমরা বুঝতে পারলাম রিজিক মানে ভাত কাপড় এগুলা না। রিজিক সংকীর্ণ, রিজিকের একটা অর্থ হচ্ছে খাদ্য খাবার, উপার্জন খাবার, কিন্তু রিজিকের ব্যাপক অর্থ হচ্ছে আল্লাহ যা দান করেছেন সমস্ত নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসেবে সাব্যস্ত করেছেন। আর সমস্ত নিয়ামতের মধ্যে, সমস্ত রিজিকের মধ্যে সর্বোচ্চ নিয়ামত এবং সর্বোচ্চ রিজিক হচ্ছে
দুনিয়াবাসীর জন্য শুধু না, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব, এমনকি দিগন্তের যেই সমস্ত জায়গা, দিগন্তের বাইরে লা মাকান লা জামান, আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, জগৎ সমূহের প্রতিপালকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, দোস্ত আমার, আমি আপনাকে গোটা জগৎবাসী, গোটা মানব জাতি, গোটা জিন জাতি নয়, আমার সৃষ্টির সূচনা থেকে শেষ অবধি পর্যন্ত, যত দূর পর্যন্ত মানুষের মেধায় ধরে না, যা কিছু জানে এবং জানে না, যা আমি বানাইছি, যে সম্পর্কে মানুষ জানে, যেই সম্পর্কে তাদেরকে খবর দেওয়া হয়েছে এবং যেই সম্পর্কে এখনো খবর জানে না, সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যা কিছু আমি তৈরি করে রেখেছি, সমস্ত কিছুর জন্য বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই জন্য এই রহমত যখন আসে, নেয়ামত যখন আসে, রিজিক যখন মানুষ পায়, তাতে কি মানুষ খুশি হয় না বেজার হয়? মানুষ যখন কোনো কিছু পায় তখন খুশি হয় না বেজার হয়? যখন রেজাল্ট বের হয় পরীক্ষা, তখন মানুষ খুশি হয় না বেজার হয়? ভালো ফল যদি আসে খুশি হয়? কারণ পুত্র সন্তান, মেয়ে সন্তান আল্লাহ দান করছেন রিজিক হিসেবে, নেয়ামত হিসেবে, খুশি না বেজার? জায়গা সম্পত্তি লাভ করছে, খুশি না বেজার? নতুন ঘর বানাইতে পারছে, খুশি না বেজার? নতুন জামা পরতে পারছে, খুশি না বেজার? এই নিয়ামত গুলো পাওয়ার কারণে মানুষ কি হয়? খুশি হয়। এটা মানুষের স্বভাবটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা নিয়ামত হিসেবে, রিজিক হিসেবে যে জিনিস পেয়ে খুশি হও, আমি তোমাদেরকে জানান দিতে চাই, তার চেয়েও হাজার গুণ বড় নিয়ামত তোমাদেরকে আমি দান করছি। কি নিয়ামত দান করছি? আল্লাহ নিজে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অনুকম্পা প্রদর্শন করেছেন। তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ নিজে বলতেছেন। মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন খোটা দেওয়ার মতো নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত দিলে আল্লাহ খোটা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামতের ক্ষেত্রে মান্না শব্দটা ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গোটা হাতে গোনা কয়েক জায়গায় মান্না শব্দ ব্যবহার করেছেন। এর মধ্যে একটা জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে আমাদের কাছে নিয়ামত হিসেবে দান করার জন্য আল্লাহ গোটা মানব জাতিদেরকে, বিশেষ করে মুমিনদেরকে খোটা দান করতেছেন যে তোমরা কত বড় নিয়ামত পাইছো। এই নিয়ামত সম্পর্কে যদি তোমরা জানতে, আল্লাহর শুকরিয়া আদায় করে কি করতে? সারা জীবন শুকরিয়া আদায় করতে, সিজদা ওরা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যদি মানুষ বুঝতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। কি কারণে অনুগ্রহ, কি জন্য, কি দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মান্না দ্বারা খোদা দান করতেছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করছেন, সকল নিয়ামতের জন্য একমাত্র খোদা দানকারী কেবলমাত্র আল্লাহ। মানুষ কোনো দানের জন্য কাউকে খোদা দিতে পারে না। রাসূল নিজে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল মান্নান। মান্নান কখনো কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আরেকটা হাদিস আছে নাম্মাম, ওটা চুগলখুরি। মান্নান যে খোদা দেয়, দান করে, দয়া করে, মানুষকে উপকার করে, হেল্প করে, খোদা দেয়। হ্যাঁ, মনে নাই? তোমার ওই দিন আমি কি করছিলাম? সাহায্য করছি না? টাকা নাই, টাকা দিয়ে দিও। তোমার ওই দিন বিপদে একটা করছিলা, আমি সাহায্য করছি না তোমাদের। এই যে জিনিসগুলা মানুষ মানুষের উপর অনুগ্রহ করে, মানুষ মানুষকে খোটা দেয়া, এটা আল্লাহ পছন্দ করেন না। অহংকার কেবলমাত্র আল্লাহ, খোটা দান করার মালিক কেবলমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা পছন্দ করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত রিজিক দান করছেন, স্পেসিফিকলি আল্লাহ রাব্বুল আলামিন মান্না শব্দটা ব্যবহার করেন নাই। হাতে গোনা কয়েকটা জায়গায়, এর মধ্যে একটা জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে নিয়ামত হিসেবে দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোদা দান করেন।
যখন রাসূল দান করলাম মিনান তুসিহিম ইয়াসলু আলাইহিম আয়াতিহি, এক নাম্বার কাজ তিনি তোমাদের মধ্য থেকে আসবেন এবং তোমাদেরকে কি করবেন? ইয়াসলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াত অর্থাৎ আল্লাহর আয়াতগুলো পাঠ করে তোমাদেরকে শোনাইবেন। দুই নাম্বার কাজ ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, তোমাদের অন্তরের কালিমা যেগুলো আছে এই কালিমাগুলোকে বিদুরিত করে অন্তরকে আল্লাহর আয়াত দ্বারা আলোকিত করবেন, নূরে মুনাফার করে দেবেন। দুই নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, দুই নাম্বার তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব শিক্ষা দান করবেন এবং হিকমত প্রজ্ঞা শিক্ষা দান করবেন, দলিল শিক্ষা দান করবেন, সুন্নাত শিক্ষা দান করবেন, প্রজ্ঞা শিক্ষা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কানা মিন ফাদলা ফি দালালিম মুবিন। আর এই পূর্বে তো তোমরা ছিলে কি বিভ্রান্তির মধ্যে, এমন একটা অন্ধকারের মধ্যে তোমরা ডুবেছিলে যেই সময় তোমরা হক বাতিল কোনটার প্রতি পার্থক্য করতে পারতে না। এমন একটা সময় তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাসূল তোমাদের মধ্য থেকে প্রেরণ করেছেন, অন্য কোনো জাতি গোষ্ঠী থেকে প্রেরণ করেন নাই। হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন লাকাদ জাআকুম মিন আনফুসিকুম, এই আয়াতটি যখন তেলাওয়াত করলেন সূরা তাওবা, যে তোমাদের মধ্য থেকে আল্লাহ রাসূল পাঠাইছেন, নবী পাঠাইছেন, অর্থাৎ নবীর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্য থেকে আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। রাসূল নিজে বলেন জেনে রাখো শুধু তোমাদের মধ্যে থেকে না, তোমাদের কবিলা থেকে, তোমাদের গোষ্ঠী থেকে, তোমাদের বংশের মধ্য থেকে সর্বোত্তম বংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। শুধু তাই না, আদম আলাইহিস সালাম থেকে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত এই পূর্বপুরুষের নসব দাবার মধ্যে বিবাহ বহির্ভূত কোনো কাজ ছিল না, জেনা ছিল না, সবাই জেনা থেকে অবমুক্ত ছিলেন। বিবাহের মাধ্যমে পবিত্র বন্ধনে আমি এসেছি। সুবহানাল্লাহ। রাসূল নিজে নসব বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ, নিজের আগমনীটা নিজে বলতেছেন যে আদম থেকে আমি আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত আমার নসব নামায় আমার পূর্বপুরুষের মধ্যে কেউই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান নাই, জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিলেন না। পবিত্র সম্পর্কের মাধ্যমে আমার নসব নামায় যারা ছিলেন সবাই পবিত্র বংশের ছিলেন, পবিত্র ব্যক্তিত্ব ছিলেন, ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, শরীফ মানুষ ছিলেন। বংশের দিক দিয়ে যেরকম শ্রেষ্ঠ, আরবের মধ্যে বংশের দিক দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কে কেউ জড়াতে পারে নাই, কেউ বলতে পারে নাই যে নিম্ন বংশে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল নিজে বলেন বুখারী শরীফের হাদিসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ান বলতেছেন আন নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি হচ্ছি নবী, আমি মিথ্যা বলি নবী, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে। আব্দুল মুত্তালিবের সন্তান মানে ছেলে, বংশের ছেলে, দাদাকে ইবনে সম্বোধন করেছেন। শুধু তাই না, বুখারীর রিওয়ায়াতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম থেকে নসবনামা, পবিত্র নসবনামা বুখারী শরীফের মধ্যে আদনান পর্যন্ত বর্ণনা করেছেন। মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে নিজের নসবনামা, নিজের মিলাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবৃত্তি করেছেন, সাহাবীদেরকে শোনাইছেন। সুবহানাল্লাহ। এবং আকীদার ক্ষেত্রে নবীদের মিলাদটা আল্লাহ স্পেসিফিকলি কোরআনে আলাদাভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মিলাদের কথা আলোচনা করেছেন কোরআনে ডিরেক্টলি। আল্লাহ রাব্বুল আলামিন যাকারিয়া, ইব্রাহিম, ইয়াহইয়া, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরকম করে স্পেসিফিক বড় বড় নবীদের জীবনী আলোচনার সিরাতের পাশাপাশি মিলাদের আলোচনাও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের আলোচনা করেছেন। শুধু মিলাদের আলোচনাই করে আল্লাহ রাব্বুল আলামিন শান্ত হন নাই, সেই মিলাদে কিভাবে সালাম দিতে হয় আল্লাহ নিজে সালাম দিয়ে শিখিয়ে দিয়েছেন গোটা মানব জাতিকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন ইয়াউমা উলিদতু। আসলে কোরআনুল কারীমে যেই দিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন সেই দিন তার উপরে সালাম, যেই দিন তিনি পুনরুত্থিত হবেন সেই দিনও তার উপরে সালাম, যেই দিন আল্লাহর কাছে হাজির হবেন সেই দিনও তার উপরে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিভাবে বানাইছেন তার সূচনা, তার জন্ম বৃত্তান্তগুলো আলোচনা করেছেন। যাকারিয়া আলাইহিস সালামের ওরসে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন হযরতে
নবীদের সিরাতের পাশাপাশি মিলাদের আলোচনাটা গুরুত্বপূর্ণ। কারণ মানুষ খটকা লাগাই গেলে যে কে কোন ঈসা, ঈসা নামে তো আরেকজন ছিল, ওই ঈসা আল্লাহ কোরআনে কোন ঈসার কথা বলতেছে, কোন মুহাম্মদের কথা বলতেছে, এই মুহাম্মদ না সেই মুহাম্মদ না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে স্বপ্নে দেখাইছেন, মা আমিনাকে স্বপ্নে দেখাইছেন যে এমন একটা নাম তোমার নবজাতকের রাখবে যেই নাম বিশ্বের হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত অবধি কারো নাম এই নাম ছিল না। ফাসাববিহি ইযা ওয়াজাতি মুহাম্মাদান, যখন সে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে মুহাম্মদ। জোরে সুবহানাল্লাহ। এমন নাম বিগত বংশ পরম্পরায় কোন মানব জাতি কোন জিন জাতি কারণ আমি এই নামে রাখি না, আল্লাহ নিজে নাম রেখে দিয়েছেন। এই যে স্পেসিফিকলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা অংশে নবীদের জন্মের আলোচনা, মিলাদের আলোচনা আলাদাভাবে করেছেন। মিলাদের আলোচনার পাশাপাশি নবীদের জন্মের আলোচনা আলাদাভাবে করেছেন। শুধু জন্মের আলোচনা করেনই নাই, সেই জন্মের আলোচনায় খুশি হয়ে কিভাবে সালাম দিতে হয় সেটাও শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আমার, দোস্ত আমার, হাবিব আমার, কুল বিফাদলিল্লাহি, তাদেরকে বলে দেন যারা আল্লাহর ফজল পাইলো, যারা আল্লাহর অনুগ্রহ পাইলো, ওয়া বিরাহমাতিহি, আল্লাহর রহমত পাইলো, যারা আল্লাহর অনুগ্রহ পাইলো, রহমত পাইলো, এই দুই জিনিস যারা পাইলো, ফালইফরাহু, তারা যেন খুশি হয়। জোরে সুবহানাল্লাহ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশিটা তারা সারা জীবনে যা জমা করছে, ধন সম্পদ, আলোচনায় বলছিলাম না আগে, মানুষ ধন সম্পদ পাইলে খুশি হয় না, টাকা পয়সা, বাড়ি, গাড়ি, এগুলো পাইলে খুশি হয় না। আল্লাহ নিজে বলেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের জীবনে যা তারা সঞ্চয় করে রাখে, যেগুলোকে সম্পদ হিসেবে বিবেচনা করে, সমস্ত সম্পদ পাওয়ার চেয়ে আরো বেশি খুশি প্রকাশ করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার মাধ্যমে। জোরে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামরা, অধিকাংশ মুফাসসিরিনে কেরামরা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কুল বিফাদলিল্লাহি আয় আল ঈমান, আয় আল কুরআন, ওয়া বিরাহমাতিহি আয় নবিয়ুনা মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজলতার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কোরআনকে করেছেন, কিতাবকে করেছেন, আর রহমত দ্বারা নবী মুহাম্মদ, রহমতের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে লিখেছেন। জোরে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে এই আয়াত, মুফাসসিরিনে কেরামরা বলেন, কোরআনের সর্বপ্রথম ব্যাখ্যার ক্ষেত্রে কোরআন দ্বারা কোরআনকে ব্যাখ্যা করতে হবে, কোরআনের এক আয়াত দ্বারা কোরআনের অন্য আয়াতকে ব্যাখ্যা করতে হবে। কোরআনের এই আয়াতকে ব্যাখ্যা করার জন্য অন্য একটি আয়াত মুফাসসিরিনে কেরামরা আনেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আল্লাহ কি হিসেবে পাঠাইছেন দুনিয়াতে? এই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে বললাম, মুফাসসিরিনে কেরামরা বলেন এখানে রহমত দ্বারা নবী মুহাম্মদ, রহমতের নবী, আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিসবত করেছেন। তাহলে আল্লাহ কি বললেন? ফালিয়াফরাহু, উজুব করে দিবেন, তারা যদি খুশি হয়। যেই মুমিনের অন্তর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয় না, সেই অন্তর কখনো মুমিনের অন্তর হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সৃষ্টি জগতের কুল কায়নাত সেই দিন আলোকিত পুলকিত খুশিতে উদ্বেলিত হয়েছে। লৌহ কলম আল্লাহ সৃষ্টি জগতের সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে ইসহাক বলেন, তিনি রিওয়ায়াতগুলোকে একত্র করে বলেন, অনেকগুলো রিওয়ায়াত একত্র করে বলেন যে তারিখুল কিতাবের মধ্যে সিরাত ইবনে হিশাম প্রাচীন একটা গ্রন্থ। ইবনে ইসহাক, তারিখ ইবনে ইসহাক, যে তারিখ ইবনে ইসহাককে সিরাত হিশাম আলাদাভাবে সাজায় লেখা হয়েছে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা গোটা জগৎকে আলোকিত করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন। আমার দোস্ত, আমার হাবিব আসবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপলক্ষে মা আমিনার ঘরে আসিয়া এবং মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাতি রমণী হিসেবে পাঠাইছেন। জোরে সুবহানাল্লাহ। কি বলি আমরা? আমরা মিলাদের তাওয়াল্লুদে বলি না? মিলাদের তাওয়াল্লুদে বলি কি আমরা? হাদারাত উম্মাহু মাউলিদ আসিয়া ওয়া মারিয়াম, এই নিসবত মিনাল মাউলিদ বিল, সম্মানিত দুইজন মহিলা, দুইজন রমণীকে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে মা আমিনার কাছে পাঠাইলেন যে দাও দুনিয়ার শুধু মানুষই যথেষ্ট না, স্পেশাল একজন মানুষ দুনিয়াতে আগমন করবে, এইজন্য স্পেশাল ভাবে আজকে এবং মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মা আমিনার ঘরে আলোকিত করার জন্য পাঠিয়েছেন। জরুরি সুবহানাল্লাহ। শুধু আলো আলোকিত না, আলোয় আলোকিত সকল আলোকে ম্লান করে দিয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। জরুরি সুবহানাল্লাহ। সকল আলো আলোর প্রতিফলন এবং প্রতিবিম্ব এবং ছায়া সেও আছে, কিন্তু আমার আপনার নবী এমন একটা আলো উজ্জ্বল, এমন একটা নূর ছিলেন যে নূরের শেরও ছিল না। জরুরি সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে এনেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তখন দ্বিতীয় কোনো আলো লাগতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আগমন করতেন আমি বুঝতে পারতাম যে দয়ার নবী, আমার রহমতের নবী আগমন করেছেন, তার চেহারার আলোকে গোটা ঘর আলোকিত হয়ে যেত। জরুরি সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা বাদরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের কাছে আমাদের কাছে একটা সূর্য আছে, যেই সূর্য অস্তমিত হয়, এই সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যায়, পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে যায়। এই সূর্য ফজরের পরে উঠে ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন, এই দুনিয়ার সূর্য পূর্ব দিগন্তে সকালে উদিত হয়, কিন্তু আমার কাছে একটা সূর্য আছে যেই সূর্য এশার পরে আমার ঘরে উদয় হয়। এই সূর্য আমার ঘরে স্পেশালি এশার পরে উদয় হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আসফার ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যিনি ছিলেন শায়রুর রাসূল, যিনি কবিতা আবৃত্তি দাঁড়িয়ে করতেন, দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে বুখারীর riwayate এসেছে তিনি আবৃত্তি করতেন, দাঁড়ায়া নবীর প্রশংসা করতেন, নবীর দুরূদ পড়তেন, নবীকে সালাম জানাইতেন কবিতা আবৃত্তির মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি হাসান ইবনে সাবিতকে শায়রুর রাসূল বলে ঘোষণা করেছেন এবং কি বলেছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসানকে রূহুল কুদুস জিবরাইল ফেরেশতার মাধ্যমে তুমি সাহায্য করো। জরুরি সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আমার এই দুই চোখ, আমার এই দুই চোখ তিনি ব্যতীত, নবী ব্যতীত এত সুন্দর মানুষ জীবনে দেখে নাই। এই দুই চোখ কোন রমণী এখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত উত্তম কোন নবজাতককে প্রসব করে নাই। কুলিকা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ কুলিকা কামা তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন সকল অনিন্দ সুন্দরতাকে দান করেছেন, সকল আইব থেকে সকল দোষ ত্রুটি থেকে তাকে অবমুক্ত করে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। কেমন যেন তিনি যেমন চেয়েছিলেন তাকে আল্লাহ তেমনই বানাইছেন। জোরে সুবহানাল্লাহ। কি বলছেন, কি প্রশংসা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশংসা করতেছেন, বলতেছেন আমার এই দুই চোখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এর চেয়ে সুন্দর কোন মানুষ আমাদের এই দুই চোখ জীবনেও দেখে নাই। শুধু তাই নয়, পৃথিবীর কোন রমণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এমন মানুষকে কেউ কোন মহিলা জন্মদান করে নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেমন যেন নবী যেমন চাইছেন, নবী যেমন তার আখলাক চাইছেন, নবী যেমন তার চেহারা চাইছেন, কেমন যেন আল্লাহ সেই আবদারটাকে গ্রহণ করে তার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায় দেন। জরুরি সুবহানাল্লাহ। এইজন্য তো আল্লাহ এত খুশি নবীর উপরে, এত আনন্দিত, এত সন্তুষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইলকে পাঠাইলেন, যা অবস্থা আমার জিবরাইল আমার দোস্তের কাছে পয়গাম নিয়ে যাও, জিবরাইল আমার দোস্তের কাছে পয়গাম নিয়ে যাও, কাইফা রাফাতু যিকরা, জিজ্ঞেস করো কি আমি কিভাবে তার শান মানকে সুউচ্চকিত করব, সুউচ্চকিত সুমহান মর্যাদা তাকে দান করব, কিভাবে কাইফিয়তটা তাকে জিজ্ঞেস করো গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবান মহব্বতান বিনয়ের সাথে বললেন আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন কিভাবে তার হাবিবের দোস্তের আমার সম্মান বাড়াইবে। আল্লাহ বললেন ও
করা হবে, তখন সাথে সাথে আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান বাড়ায় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিন বলেন এমন এক নিয়ামত তোমাদেরকে দান করছি, যেই নিয়ামতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে খোদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মান্না শব্দটি আরেকবার ব্যবহার করেছেন হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারন্যাচারাল একটা জন্ম দান করেছেন। যখন ফেরাউন বছরকে বছর নবজাতকদের হত্যা করতে, শেষ পর্যন্ত তার কাছে মন্ত্রী পরিষদের ব্যক্তিবর্গরা এসে আবেদন করলো, বাদশাহ যেভাবে আপনি নবজাতকদেরকে হত্যা করতেছেন, দুই একদিন পর, দুই এক বছর পর দেখা যাবে রাষ্ট্রীয় কাজ পালন করার জন্য পুরুষ মানুষ পাওয়া যাচ্ছে না, কি করা যায় এখন? সে বললো তাহলে ঠিক আছে, এক বছর নবজাতকদের হত্যা করা হবে, আর এক বছর নবজাতকদের হত্যা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি করতে পারতেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যেই বছর ফেরাউন নবজাতকদের ছেলে সন্তান হইলে কি করতে, সে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। কোরআনে এরকম একটা আয়াত আছে, হয়তো আমার ভুল হইতে পারে। কোরআনে এসেছে সে ফেরাউন কি করত, সে এক বছর কি করত, নবজাতকদের পুরুষ ছেলে সন্তানদেরকে হত্যা করত আর মেয়ে সন্তানদেরকে বাঁচায় রাখতো। যখন তার কাছে মন্ত্রী পরিষদের আবেদন আসলো, অ্যাপ্লিকেশন আসলো, এই কাজ যদি করেন আপনি দেখা যাবে কর্মকর্তা কর্মচারী কেউ পাওয়া যাবে না। ঠিক আছে, এক বছর বাচ্চাদেরকে হত্যা করা হবে, এক বছর হত্যা করা হবে না। আল্লাহ চাইলে কিন্তু পারতেন যেই বছর সে হত্যা করে না সেই বছর পাঠিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাদাহু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বেস্ট প্ল্যানার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কেমন যেন এরকম বলতেছেন, ফেরাউন তুমি চক্রান্ত করতেছো, তোমার চেয়ে আরো মহা পরিকল্পনাকারী আমি নিজে আল্লাহ। তুমি দেখো এই বছর তুমি সন্তানদেরকে হত্যা করবে, সেই বছরই নবী মুসাকে পাঠাইবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বছর দান করলেন। সেই বছর দান করার পর কি করলেন? মুসা আলাইহিস সালামের আম্মা জানের কাছে ইন্টারনেশনালকে পাঠাইলেন কাঠমাস্ত্রী হিসেবে। বাক্স বানাইবেন, কি বাক্স দেয়, বাক্স বানাইবো, মাথার ভিতরে উঠে আসে, বাক্সের ভিতরে ঢুকাই দিয়ে আমার বাচ্চারে, বাক্সের ভিতরে ঢুকানো বা কাহিনী, এটা বলা উদ্দেশ্য না আমার, জাস্ট বোঝানোর জন্য। বাক্সে বন্দী করে মুসা আলাইহিস সালামকে লোহিত সাগর বা নীল দরিয়ায় ভাসায় দিলেন। এই বাক্সটা দিয়ে আবার ফেরাউনের গাড়ি লাগছে কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। ফেরাউনের গাড়ি লাগার পর ফেরাউনের মন বিষণ্ণ, অস্থির হয়ে থাকে। সে ভয়ানক স্বপ্ন দেখে ঘুমাইলে তার বিবি আসিয়ার সাথে সে বের হয়েছে, চলো একটু সমুদ্র পার থেকে আমরা কি করি, হেঁটে আসি। দেখা গেল তাদের পাড়ের মধ্যে একটা বাক্স, যে বাক্সটা কি, তুলো, কেউ তুলতে পারছে না। আসিয়া নামলেন যে আমি নামি, ঢাকনা খুললেন, খোলার পর দেখলেন খুবই সুন্দর হাস্যোজ্জ্বল একটা নতুন যুবক, অর্থাৎ নতুন নবজাতক। দুর্বলী সুবহানাল্লাহ হাসতে তাকাই আছে। ফেরাউনের সাথে সাথে কথা সিগন্যাল মারতে, আইনি এটি হইবে মনে হয় যে আমার সন্তানদের ধ্বংস করবে। দুর্বলী সুবহানাল্লাহ। রে মারতে দিবে, আরে কি এই ছোট বাচ্চা কই থেকে কই আসছে, আর আমাদের তো সন্তান নাই, এর আমরা লালন পালন করব। আচ্ছা ঠিক আছে, এই আবদাল আলাইহি ওয়া বারাকাতুহু দিল। কয়েকদিন পরে সেই শিশু হযরত মুসা আলাইহিস সালামকে কোলে নিল ফেরাউন। মারতে একটা করে কাজ শেষ। জানি শুনে তার সন্দেহ আরো তীব্র থেকে তীব্রতর হয়ে গেল যে এই সন্তানই আমার জন্য কাল হয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। অবশ্যই এর হত্যা করতে হবে। আসিয়া বাধা দিলেন, না না, ছোট একটা বাচ্চা, তারপর তো মারতেই পারে। আরে অক্ষরের জোর জানো তুমি, আমার কাম হয়ে গেছে। তাহলে পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা? একদিকে স্বর্ণের টুকরা, একদিকে কি আগুন। লম্বা কাহিনী আমি দিতে চাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য আল্লাহ কেন মান্না শব্দটা ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম ছোট শিশু মুসা আলাইহিস সালামকে স্বর্ণের দিক থেকে হাতটা ফিরাইয়া আগুনের দিকে হাত নিয়ে গেলেন। আগুনের টুকরাটা মুখে দিতেই জিবরাইল আলাইহিস সালাম হাত মুখ থেকে সরায় দিলেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু এই যে কিছু সময়ের জন্য মুখের মধ্যে অঙ্গারটা মুখে ছিল, এই কারণে হযরত মুসা আলাইহিস সালামের জিহ্বা একটা জড়তা ছিল। এই জন্য তাকে অ্যাসিস্ট্যান্ট নবী ওনার ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানায় দিয়েছেন ওনার দোয়ার কারণে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বিশালভাবে কোরআনুল কারীমে বিস্তারিত আলোচনা করেছেন।
মান্না শব্দটি মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহার করেছেন। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন গোটা নিয়ামত দান করেছেন। কেমন কেমন মিরাকেল আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন, সুপারন্যাচারাল ঘটনা ঘটাইছেন। কোন মহিলার দুধ খায় না মুসা আলাইহিস সালাম। ওই সময় ফেরাউনের গোয়াল করা গরু ছিল, মহিষ ছিল, সবই ছিল, কিন্তু বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য দুধ পাতা হচ্ছে, কোন মহিলার দুধ খায় না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কোন সংবাদ দিলেন, আম্মা জান, ওই যে আপনার ছেলে তো লাগছে ওই ফেরাউনের কাছেই, এখন সে আবার বুঝতেছে দুধ মাতা, দুধ খাওয়ানোর জন্য যাওয়া নাকি তুমি? যদি বুঝে ফেলে, আরে তোমার চিনে নি, তোমার সন্তান এটা চিনে নি, যাও তুমি পরিচয় দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিকল্পনা, সুবহানাল্লাহ। ওনার মা, আপন মা গেলেন, কোলে নিলেন, কান্না বন্ধ হয়ে গেছে, দুধও খাইতো, জরুরি সুবহানাল্লাহ। দিনের পর দিন দুধ পাতা খুঁজতেছে, কোন দুধ পাতা দুধ খায় না, কিন্তু যখন মা কোলে নিলেন, শান্ত হয়ে গেল, শিশু মুসা আলাইহিস সালাম দুধও পান করলো। শুধু দুধ মাগনা না, ফেরাউন মাসে মাসে বেতনও দিত, জরুরি সুবহানাল্লাহ। কি পরিকল্পনা! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শালার ফেরাউন, তুই মারতে চাইছিলি না, তোর ঘরে তোর ঘাটে আমি নবী মুসা আলাইহিস সালামকে পাঠাবো, তুই লালন পালন করবি, তুই তার পালক বাবা হইবি, তোর স্ত্রী হইবে পালক মা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন কি পরিমাণ মুসার উপর অনুগ্রহ করছেন আল্লাহ। এই জন্য আল্লাহ হচ্ছেন মহা পরিকল্পনাকারী, মহা পরিকল্পনাকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে বিপক্ষে দিয়ে আপনি যতই চক্রান্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাকে আপনি কখনোই বিন্দুমাত্র করতে পারবেন না, সমাজে হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই মান্না কি পরিমাণ অনুগ্রহ আমাদের উপর করেছেন সেটা আমরা বুঝতেও পারি না। এই বুঝার জন্য এই জ্ঞানটাও আমাদের অনেকের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিয়ামত দান করেছেন। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করে শেষ করার মতো। শুধু তাই নয়, স্পেসিফিকলি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদের মিলাদের আলোচনা করেছেন, কারণ যাতে নবীদের মিলাদ আলোচনা করার মাধ্যমে আমরা তাবাররুক বরকত লাভ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, নিজের মিলাদের শুকরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আলোচনা করেছেন, শুকরিয়া আদায় করেছেন আমলের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার দিন কেন রোজা রাখেন ইয়া রাসূলুল্লাহ? সোমবারে রোজা রাখার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। সোমবার দিন রোজা রাখার দুইটা কারণ, একটা কারণ কি, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, বলি সুবহানাল্লাহ। সোমবারে রোজা রাখার কারণ কি? হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফের হাদিস কি জাল হাদিস, সহিহ মুসলিম এবং সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আমি রোজা রাখি কেন জানো? এই দিন আমি জন্মগ্রহণ করছি। দুই নম্বর কারণ, এই একই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কোরআন নাযিল করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। নবীর জন্মদিন নবী নিজে পালন করতেন কিভাবে? জন্মদিন পালন করা যায়নি আতশবাজি করে, বোমা ফুটাইয়া। হ্যাঁ, নবী কি এরকম পালন করছেন? রোজা মানে কি? রোজা কি আমল না? তাহলে বোঝা গেল শুকরিয়া আদায় করা যায় আমলের মাধ্যমে। শুকরিয়া আদায় করা যায় কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে নিজে বলতেছেন, আল্লাহ ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আমি সব বলে জানা গেছে না, সবাই জানা গেছে। ঠিক যে আছেন একটু বলে জানা গেছে। দাওরা সবাই কিছু বলছেন কি দাওরা? আচ্ছা, তাহলে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ কি বলে? তাদেরকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন সেই দিনগুলোর কথা মনে করায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের জীবনে যেই বিশেষ দিনে নিয়ামত দান করতেন সেই দিনগুলোর কথা মনে করায় দেন। যদি তাদেরকে সেই দিনগুলোর কথা মনে করায় দেওয়া হয়, তাহলে তারা কি করবে? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো, যে নিদর্শনগুলো, যে নিয়ামতগুলো তাদেরকে ওই দিনগুলোতে দিয়ে
আশুরার দিন নাজাত দান করছে, এই খুশিতে আমরা রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে হকদার বেশি আমি এবং আমরা, অতএব আমরা দুইটা রোজা রাখবো। আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে শুধু একটা না, তোমরা রাখো একটা, আমি রাখবো দুইটা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে স্মরণীয় কোন দিন, যেই দিনে আল্লাহ কোন নিয়ামত মানুষকে দান করতে, ওই দিন যদি বছর পরে আসে, সেই দিনের স্মরণে আল্লাহর শুকরিয়া আদায় করা জায়েজ না হারাম? এই জায়েজকে আমি নিজে বানাইছি, কে বানাইছে? কোরআনের আয়াত বলছি না, হাদিস বলছি। তাহলে এই যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর পরে যে আসে, বছর পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাস, এই মাসে নবী জন্মগ্রহণ করতেন, এই মাসটা যখন আসে তখন নিজের মনের অজান্তে মুমিনের হৃদয় আনন্দে আলোকিত হবে, আনন্দে ভরপুর হবে। এটাই হচ্ছে ঈমানের দাবি, নাকি? ঈমানের দাবি না এটা? এখন বলে 12 রবিউল আউয়াল কেন মানে, 8 রবিউল আউয়াল কেন মানে না? আরে বাবা, সব রবিউল আউয়ালের সব তারিখ মানো না, সমস্যা কি? সারা বছর আমরা মিলাদ করি না? মিলাদের আলোচনা কি সারা বছর করি না আমরা? এটা হচ্ছে ঈমানের দাবি। অনেকে বলতে পারে মিলাদ শরীফ তো এটা মিলাদুন নবী, এটা মুস্তাহাব। কিন্তু মিলাদুন নবী মুস্তাহাব আমল হতে পারে, কিন্তু এই মিলাদের আলোচনা গুরুত্বের সাথে কিন্তু কোরআনে আল্লাহ আলোচনা করেছে। যদি মিলাদ ঐচ্ছিক একটা জিনিস থাকতো তাহলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের সাথে প্রত্যেক নবীর মিলাদ আলোচনা করতেন না। কারণ মিলাদ বাদ দিয়ে দিলে সিরাতিটা থাকে না। আচ্ছা, একজন ব্যক্তি যদি মিলাদ বাদ দিয়ে দেয়, আর এখন কিছু নাস্তিক বলে যে মুসলমানরা যেই নবী মুহাম্মদের কথা বলে সেই নবী কি ওই নবী না অন্য কোন নবী? জোরে বলে আউযুবিল্লাহ। আপনি যদি মিলাদের চ্যাপ্টার বাদ দিয়ে দেন, কোন নবীর সিরাত আলোচনা করতেছে, কোন মুহাম্মদের আলোচনা করতেছে, কোন ঈসা, কোন মুসা? এখনই নাস্তিকরা বলে, নাস্তিকরা এখনই বলে 1450 বছর আগে কোন মুহাম্মদের জীবন আদর্শ আমরা মানি। এই জন্য মিলাদের আলোচনা বেশি করতে হবে, যাতে আমরা যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে 1500 বছর আগে আল্লাহ বানাইছেন ওই নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের আলোচনা নিজে করেছেন আমাদেরকে করার জন্য এবং খুশি রাখার জন্য বলেছেন। সবাই জানেন আলোচনা দেখলেই তো করবো না, যা আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের আলোচনা, মিলাদুন নবী মুস্তাহাব আমল হতে পারে, কিন্তু মিলাদ আমাদের ঈমান। জরুরি মিলাদ আমাদের ঈমান, মিলাদ আমাদের ঈমান। নবীর মিলাদ আল্লাহ নিজে আলোচনা করেছেন, শুধু একজন দুইজন নবী না, প্রত্যেক নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিসে পাকের মধ্যে এসেছে যে সাইয়্যিদুল আইয়াম এবং সাইয়্যিদুল ঈদ, নবী নিজে বলেন দুই ঈদ থেকে শ্রেষ্ঠ ঈদের দিন হচ্ছে জুমার দিন। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। কেন? হাদিসে পাকে আছে এই জুমার দিনকে ঈদ বানানো হয়েছে কেন? এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? সৃষ্টি করতেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার দিন, ঈদের দিন। আদমকে বানাইছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপযুক্ত পাত্রে, উপযুক্ত ব্যক্তির মধ্যে রাখার জন্য সম্মানের সাথে আল্লাহ আদমকে বানাইছেন। পাত্রের দাম বেশি না জিনিসের দাম বেশি? আপনার পকেটে যদি 1 লক্ষ টাকা রাখেন, আপনার পকেটের দাম বেশি না 1 লক্ষ টাকার দাম বেশি? পকেটের দাম বেশি, পকেটের চেয়ে টাকার দাম বেশি। যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসির মধ্যে, আমিন বি মুহাম্মদ, ও ঈসা, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ, ঈমান আনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুধু তুমি ঈমান আনলে হবে না, ওয়াকুর মান আদরাকা মিন উম্মাতিকা, তোমার উম্মত যারা তাদের জীবদ্দশায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে, তারা যেন তার প্রতি ঈমান আনে। এবং প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে প্রতিশ্রুতি নিয়েছেন যে অঙ্গীকার করো, তোমাদের জীবদ্দশায় যদি আমার শেষ নবী আমার দোস্ত মুহাম্মদ আসে, তাহলে তোমরা তাকে তার প্রতি বিশ্বাস করবা, তাকে সাহায্য করবা। এই দুইটা যদি স্বীকৃতি দাও, তোমাদেরকে নবুয়ত দেব, নাইলে নবুয়ত দেব না। জরুরি সুবহানাল্লাহ। সবাই ভাবে মিলাদের আলোচনা শেষ হবার কথা। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা নিয়ে, ইস্তেনজা নিয়ে যদি কেউ আলোচনা করে, সেটাও নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। জরুরি সুবহানাল্লাহ।
দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমাদের দোয়া এখন আমি কি দোয়া করতে না এটা শুরু وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا
إمام القبلتين
مدينة